বাসর রাতে আমি আমার স্বামী রিফাতের কাছে নিজের প্রাক্তন প্রেমিকের ব্যাপারে সব সত্যি কথা শেয়ার করে দিলাম। নতুন মানুষটার কাছে নিজের কোনো অতীত আমি লুকাতে চাইনি। হঠাৎ রিফাত আমাকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা তুমি ভার্জিন তো? রিফাতের কথায় আমি অবাক হয়ে তাকালাম। আমি তাকে ভরসা করে নিজের সত্যিটুকু জানাচ্ছি, আর সে কিনা আমার ভার্জিনিটি নিয়ে প্রশ্ন করছে। আমি কিছুটা বিরক্ত হয়ে জবাব দিলাম, আমি একজনকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু এতটাও বোকা হয়নি যে নিজের সম্মান বিয়ের আগে কারো দ্বারা এভাবে নষ্ট করব। রিফাত শয়তানি একটা হাসি দিয়ে বলল, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। বিয়ের আগে অনেক মেয়েই বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়, তাই বললাম আর কি। আমি নীরবে ওর নোংরা কথাগুলো সহ্য করলাম। পরদিন সকালে আমি গোসল করে মাথায় তোয়ালে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখি রিফাত বিছানার চাদর ওলট পালট করছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি বিছানার চাদর এভাবে উল্টা পাল্টা করছো কেন? কাল রাতে তুমি তো বলেছিলে তুমি নাকি ভার্জিন, কিন্তু কই বিছানায় কোনো চিহ্নই নেই। তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছো? তুমি আসলে ভার্জিন না, আমাকে ঠকিয়েছো। রিফাতের কথায় কি জবাব দেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আমি একেবারে স্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। বিকেলবেলা সোফায় বসে টিভি দেখছি। হঠাৎ রিফাত এসে বলল, এই তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দাও তো আমাকে। আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, পাসওয়ার্ড কেন দেব? আমি আমার একেবারে পার্সোনাল জিনিস কাউকে শেয়ার করি না। ও আচ্ছা, বিয়ের আগে নিজের শরীরটাই এক্স বয়ফ্রেন্ডকে দিয়ে বেরিয়েছো, আর এখন নিজের স্বামীকেই পাসওয়ার্ড দিতে সমস্যা তোমার? এই বলে ও আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে অন্য রুমে চলে গেল। আমি তবু কিছু বললাম না। সারা রাত নিজের ঘরের ভেতর কান্না করেছি। আমার প্রাক্তন প্রেমিক হাসানের কথা মনে পড়ছিল। ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল, কিন্তু কোনোদিন নোংরা আবদার সে করেনি। শুধু পরিবারের জন্য আমরা আজ আলাদা। সকালবেলা কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলতেই দেখি একটা অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা জানালো ওর নাম মনিরা, ও রিফাতের সাথে দেখা করতে এসেছে। আমি তখন মেয়েটিকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসাই। এমন সময় রিফাত এসে মনিরাকে দেখেই চমকে উঠে জিজ্ঞেস করে, তুমি? হ্যাঁ, তোমার বউকে দেখতে এলাম। আমার সাথে প্রেমের নাটক করে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে এখন পয়সাওয়ালা শ্বশুরের মেয়ে বিয়ে করেছো, তাই তাকেই দেখতে এলাম। রিফাত মনিরার সাথে গালাগালি করতে লাগলো, ওকে বের করে দেবার জন্য চিল্লাচিল্লি করছে। আমি এসব সহ্য করতে না পেরে সোফা থেকে দাঁড়িয়ে অন্য রুমে যাব। এমন সময় মনে হলো রিফাতকে কিছু কথা বলা দরকার। আসলে এই দুনিয়ায় যে যেমন সে সবাইকে তেমনই ভাবে। হাসানকে আমি ভালোবাসতাম। ছেলেটা তোমার চেয়ে 1000 গুণ ভালো ছিল। পরিবারের জন্য আজ আমরা আলাদা, তাও আমি সব ভুলে সংসারকে ভালোবাসতে চেয়েছি, কিন্তু তুমি নিজেই তো আমাকে ঠকিয়েছো। আর যেই ছেলে বাসর রাতে তার বউ ভার্জিন কিনা জিজ্ঞেস করে, সকালে বিছানার চাদর দেখে, সে কোনোদিনও কোনো মেয়ের স্বামী হতে পারে না।